ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টার না রাখার সিদ্ধান্ত রাজনৈতিক সংস্কৃতির বড় পরিবর্তন বলে মনে করছে এনসিপি। তবে বিএনপির মতে পোস্টার না থাকলে নির্বাচনী প্রচারণায় বড় প্রভাব পড়বে, পৌঁছানো যাবে না প্রান্তিক মানুষের দোরগোড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ দূষণ রোধে পোস্টারের ব্যবহার বন্ধ করা উচিত। আগামী সংসদ নির্বাচনে প্রচারণার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করেছে নির্বাচন কমিশন। সম্প্রতি রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সংশোধিত আচরণবিধির খসড়া ওয়েবসাইটে প্রকাশ করে ইসি। এতে আপত্তি থাকলে জানানো যাবে মতামত। খসড়ায় নির্বাচনী প্রচারে প্রার্থীদের পোস্টার বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর বদলে থাকবে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুনকেও সংজ্ঞায়িত করা হয়েছে নতুনভাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় বৈদেশিক বিনিয়োগ না করা হয়েছে। আচরণবিধি না মানলে জরিমানা 3 গুণ বাড়িয়ে 1.5 লাখ টাকার বিধান রাখা হয়েছে। বিএনপি মনে করে, পোস্টার ছাড়া প্রার্থী নির্বাচনে দ্বিধায় পড়বে কৃষক, দিনমজুর সহ গ্রামের মানুষ। এক্ষেত্রে ম্যানুয়াল এবং অনলাইন দুই পদ্ধতি রাখার প্রস্তাব তাদের। পোস্টার তো আমার একটা সিম্বল, এই সিম্বলটা তো না দেখতে মানুষ ভোট কেন নেবে, ভোটটা দিবে। কতগুলি সংস্কার ভালোই লাগে, আর কিছু কিছু সংস্কার উদ্ভট, হয়তো এটা 10 বছর পরে ওইটাই স্বাভাবিক মনে হবে। আর সংস্কার তো তুমি একদিনে থেমে থাকবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে, নির্বাচনী প্রচারে পোস্টার থাকলে খরচ বাড়ে, কিন্তু সব প্রার্থীর একরকম সঙ্গতি থাকে না। প্রত্যেকটি সোশ্যাল মাধ্যমে কিন্তু সবার কাছে এখন বেশ গ্রহণযোগ্য এবং সবাই সেটি ব্যবহার করছে। তো আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে সুন্দরভাবে প্রচারণা করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনী প্রচারণায় বড় জায়গা দখল করে আছে সোশ্যাল মিডিয়া। পোস্টারের সঙ্গে প্লাস্টিক ব্যবহার করে, সো এটা তো বন্ধ করা দরকার, এবং ইলেকশন কমিশন বারবার চেষ্টা করে পারে নাই। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে এই যে পোস্টার লাগানো হয় সারা রাস্তা জুড়ে, এটা দেখতে খুব ইনডিসেন্ট মনে হয়। সারা দুনিয়াতে এই প্র্যাকটিস নাই। তবে সামাজিক মাধ্যমে প্রচারণার ক্ষেত্রে অবৈধ লেনদেনের সুযোগ আছে। এসব নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং করতে হবে ইসিকে, মত নির্বাচন সংশ্লিষ্টদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।